দেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সাশ্রয় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করছে। ঈদযাত্রা আরামদায়ক করতে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, সড়ক পরিবহনে যাতে মানুষের ঈদযাত্রাটা আমরা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবনে স্বস্তি দিতে পারি, সেই জন্য দুটো আলাদা আলাদা মিটিং হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট সংস্থা প্রধান সবাই উপস্থিত ছিলেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।